চড়ক পুজো আমাদের গ্রাম বাংলার বহু পরিচিত একটি উৎসব। আমরা গ্রাম বাংলাতে জন্মগ্রহণ করেছি, কিন্তু চড়ক পূজা দেখিনি এমন হয়তো কেউ নেই। কিন্তু শুনলে অবাক হবেন, এই চড়ক পূজার নেপথ্যে কিন্তু অনেকগুলি ঘটনা রয়েছে। কে কবে এই চড়ক পূজার সূত্রপাত করলো সে সম্পর্কে নিখুঁতভাবে কোনো দিনলিপির উল্লেখ পর্যন্ত নেই, অথবা হিন্দু ধর্মের কোনো পুরাণ বা কোনো গ্রন্থাদিতে এই চড়ক পুজোর কোনো আক্ষরিক উল্লেখ পর্যন্ত করা হয়নি। তাহলে কি করে এলো এই চড়ক পূজা? কোন মতেই বা করা হয় এই চড়ক পূজা? আজ আমরা আমাদের উপস্থাপনায় চড়ক পূজা নিয়ে আপনাদেরকে কতগুলি অজানা এবং বিস্ময়কর তথ্য দেব। মূলত চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এই চড়ক পুজো, গাজন বা নীল পুজো বা নীল ষষ্ঠী, অনেকগুলি নামে এই চড়ক পুজোকে অভিহিত করা হয়ে থাকে। লিঙ্গ পুরাণ, বৃহদ্ধর্ম পুরাণ বা ব্রহ্মবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার বা শিব সাধনার উল্লেখ আছে, কিন্তু চড়ক পুজো বা এই পুজো সম্পর্কিত করণ কারণাদি আচার অনুষ্ঠান কোনো কিছুরই উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ শতকের বর্ষপঞ্জিকা গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কৌমুদী বা রঘুনন্দের তিথিতত্ত্বেও এই পূজার কোনো দিন, তারিখ, নক্ষত্র কোনো কিছুর উল্লেখ পাওয়া যায়নি। তাহলে এই পুজোটি শুরু হয়েছে 1500 বা 1600 খ্রিস্টাব্দের পরবর্তী কাল থেকে। কেননা যদি এই সময় এই পুজো হতো তাহলে অবশ্যই তিথিতত্ত্বে এর উল্লেখ পাওয়া যেত। তাহলে এই পূজার সূত্রপাত ঘটল কবে? কথিত আছে, শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে জয়লাভের আশায় নিজেকে ক্ষত বিক্ষত করে মহাদেবকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তিনি জীব, শরীর, ত্বক, চোখের উপর বিভিন্ন জায়গার মধ্যে শুল বিধে নৃত্য গীতের মাধ্যমে শিবকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। এর থেকেই এই চড়ক পুজোর আবির্ভাব ঘটেছে, কারণ ওই দিনটি ছিল চৈত্র মাসের সংক্রান্তি দিন। আবার বলা হয় 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা চড়ক পূজার সূত্রপাত ঘটান। রাজ পরিবারের লোকেরা এই পুজো আরম্ভ করলেও চড়ক পূজা কখনোই রাজাদের উৎসব ছিল না। এই পূজায় বৈদিক ব্রাহ্মণ সম্প্রদায়ের কোনো কর্মবিধিরও উল্লেখ নেই। চড়ক পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ। তাই এই পুজো এখনো অতীত ব্রাহ্মণেরা করে থাকে। শিবের তন্ত্র সাধনার একটি অঙ্গ হল চড়ক পুজো। এখানে শিবের তন্ত্র সাধনার বিভিন্ন পদ্ধতিকে প্রয়োগ করা হয়। এর মূল ভিত্তিটি হল শিবকে সন্তুষ্ট করার জন্য অঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে ক্ষত করা, বিক্ষত করা, জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া বা তরোয়ালের উপর শুয়ে থাকা, ধারালো কোনো অস্ত্র দিয়ে শরীরে ক্ষত করা বা শরীরে আঘাত করা। এর সর্বোচ্চ আকর্ষণটি হল চড়ক গাছকে কেন্দ্র করে পিঠের মধ্যে বড়শি ঘেঁতে সেই বড়শির মধ্যে হুক দিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে সন্ন্যাসীদেরকে চড়ক গাছের মধ্যে বেঁধে দেওয়া হয় এবং এইভাবে তাদেরকে ঘোরানো হয়। 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসবকে বন্ধ করে দেয়। তবে গ্রাম বাংলার যেসব অঞ্চলে মূলত কৃষি প্রধান, সেখানেই এই চড়ক পূজা পালিত হয়ে আসছে। শিব পার্বতীর নৃত্য, শিব কালীর নৃত্য, এ সমস্ত কিছু